প্রিয় ছাত্রছাত্রী, আলোকধারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজ ক্লাস 7-এর ইতিহাস রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন উত্তর তৈরি করব। এগুলি করলে আমরা পরীক্ষার প্রশ্ন কমন পেতে পারি। যেমন আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল, এটা আমরা উত্তর রেডি করব। তোমরা সবাই দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। গীত গোবিন্দ কাব্য রচয়িতা কে? উত্তর হবে এখানে জয়দেব। বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে ধর্মপাল। পাল যুগে শিল্প রীতিকে কি বলা হয়? স্থাপত্যের শিল্পরীতি। স্থাপত্যের শিল্প রীতি। বড়বোদের কোথায় অবস্থিত? বড়বোদ হচ্ছে ইন্দোনেশিয়া। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। এরপরে রয়েছে দেখো, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তরটা হবে 1206 খ্রিস্টাব্দে। জাটরা কোন মোগল সম্রাটের আমলে বিদ্রোহ করে? উত্তর এখানে হবে ঔরঙ্গজেব। কত খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে। 1565 খ্রিস্টাব্দে। বাজার দর নিয়ন্ত্রণ করেন কে? সুলতান আলাউদ্দিন খলজি। পূর্ণবাক্যের উত্তরের শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথম রূপকার কে? উত্তর হবে আম্বেদকর। এবারে আমরা শূন্যস্থান পূরণ করব। যেমন দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো, তাহলে ব্রাহ্মণদের বলা হতো অগ্রহারি ব্যবস্থা বা প্রথা হতে পারে। বিজয়নগরের রাজধানীর নাম কি? উত্তর হবে হাম্পি। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1540 খ্রিস্টাব্দে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। দহশালা ব্যবস্থা প্রবর্তন করেন কে? উত্তর হবে আকবর। রামানন্দে শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন? উত্তর শঙ্করদেব। হলো। এবারে জাহাঙ্গীরের আমলে শিখ গুরু কে ছিলেন? অর্থাৎ 10টি শিখ গুরু, তার মধ্যে তিনি চতুর্থ শিখ গুরু অর্জুন দেবকে তিনি হত্যা করেছিলেন। সেই জন্য শিখ গুরু হচ্ছে অর্জুন দেব।
ড্যাশ গ্র্যান্ড ট্রাঙ্কস রোড নির্মাণ করেন? এখানে ড্যাশের জায়গায় উত্তর হবে শের শাহ। শের শাহ। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে অনুবাদ করেন কি? শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে মালাধর বসু। মালাধর বসু। বার্ষিক চক্র কাজে লাগানো হতো ড্যাশ জন্য, অর্থাৎ জল তোলার জন্য। জল। চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল? চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল, তাহলে কোথায় ছিল? নবদ্বীপ। দীর্ঘই প, নবদ্বীপ হলো। ঠিক আছে, তুলো। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে? উত্তর হবে গণতন্ত্র। আমরা গণতন্ত্রে দাগ দেব। মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো, অর্থাৎ নিজেদের রাজ্য, সেই জন্য উত্তরটা হবে স্বরাজ্য। নিজের রাজ্য মানে স্বরাজ্য। 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন, তাহলে কে ছিল 12 ভূঁইয়াদের মধ্যে? অর্থাৎ 12 জন ভূঁইয়া, তার মধ্যে হচ্ছে চাঁদ রায়, এদের মধ্যে 12 ভূঁইয়া। 10ম শিখ গুরু ছিলেন, কে ছিলেন? অর্থাৎ শেষ শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং। অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি কেবলমাত্র ব্লক। অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক। এবারে আমরা দিক ও ডান দিক মিলিয়ে লেখো। তাহলে বাম দিক আর ডান দিক, তার মধ্যে বাম দিকে আছে তাজমহল। তাহলে তাজমহলের মধ্যে উত্তরটা কী হবে? এখানে হায়দ্রাবাদ, শ্রী চৈতন্য, শাহজাহান, নির্ধারণ, দৌলতাবাদ। শাহজাহানের তাজমহলের মধ্যে হবে শাহজাহান। শাহজাহানের তৈরি হচ্ছে তাজমহল। এবার বলছে জাপ্তি। জাপ্তির মধ্যে কি রয়েছে? হায়দ্রাবাদ, শ্রী চৈতন্য, নির্ধারণ, দৌলতাবাদ। তার মধ্যে জাপ্তি কথার অর্থ হচ্ছে নির্ধারণ। দেবগিরি। দেবগিরির মধ্যে কি থাকবে? অর্থাৎ দেবগিরি একটি রাজধানী। আলাউদ্দিন খলজির আমলে, মোহাম্মদ বিন তুগলকের আমলে তার রাজধানী দেবগিরি ছিল, সেখান থেকে দৌলতাবাদে পরিবর্তন করা হয়েছে, সেই জন্য দেবগিরি থেকে উত্তর হবে দৌলতাবাদ। চারমিনা কোথায় অবস্থিত? অর্থাৎ চারমিনা হচ্ছে হায়দ্রাবাদে হচ্ছে চারমিনা অবস্থিত, হায়দ্রাবাদ। এবার পড়ে রয়েছে নবদ্বীপ, এপাশে রয়েছে চৈতন্যদেব। তাহলে হবে চৈতন্যদেব হচ্ছে, শ্রী চৈতন্যদেবের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। হলো 2-3টি বাক্যের উত্তর বা 4-5টি বাক্যের উত্তর বা 8টি বাক্যের উত্তর, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তার সমস্যার সমাধান করে আবার PDF পাঠিয়ে দেবো।